আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বইটি লেখার পিছনে আমার কারণটা কি বা কেন আমি বইটি লিখেছি। বইটি কেন সেটি পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। বাট আজকে আমি বলব যে ডিউডিমার্ট স্বপ্নসার সংগ্রাম বইটি যে আমি লিখেছি, এর পিছনের মূল কারণগুলো কি বা কেন বইটি আমি লিখেছি। বেসিক্যালি আমি যদি আমার গল্পটা শেয়ার করি, আমি যখন এসএসসি তে পড়ি, মানে আমার এসএসসি পরীক্ষা শেষ, তখন আমি জানতাম না যে আমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া সম্ভব। তখন আমি যে বাংলা বই বাংলা বইয়ের মধ্যে যে লেখক পরিচিত ছিল, তো লেখক পরিচিত যখন পড়তাম, যে ভাবতাম তারাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বা আপার ক্লাসের কোন শ্রেণীর, তারাই বুঝি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমাদের পক্ষে মনে হয় না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া সম্ভব। ওই ধারণাটা আমার ছিল তখন। তারপর শুধু তাই না, আমি কলেজে ওঠার পরে তখন আমার কনসেপ্টটা চেঞ্জ হয় আর কি, না আমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিই। এবং যখন আমি ইন্টার সেকেন্ড ইয়ার থেকে ঢাকায় আসি কোচিং করার জন্য, তখনও মাঝে মাঝে আমার মনে হতো যে আমি গ্রাম থেকে এসেছি, আমার পক্ষে মনে হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া সম্ভব। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ঢাকাতে অনেক ভালো ভালো কলেজ আছে এবং সেখানে আরো ভালো ভালো স্টুডেন্ট আছে। তারাই মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা তো অনেক মেধাবী, আমার তুলনায় অনেক মেধাবী, তো তারাই মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, আমার মনে হয় চান্স হবে না। কিন্তু তারপরে আমি পরিশ্রম করে গেছি। কিন্তু পরিশ্রম করে যখন আমি পড়তাম, পড়তাম ঠিকই, অনেক পড়তাম, কিন্তু পড়ার পরেও আমি মাঝে মাঝে ডিমোটিভেটেড ফিল করতাম। তো মাঝে মাঝে মনে হইতো মানে সবকিছু ছেড়ে দিয়ে আমার পক্ষে মনে হয় হবে না। কিন্তু তখন অনুপ্রেরণা জোগাতো আমাকে, যে আমি একটা ভিডিও দেখতাম, ওই ভিডিওটা আমাকে তখন অনুপ্রেরণা জোগাতো। বা আমি তখন কি করতাম, যে নিজেকে মোটিভেটেড করার জন্য যা করা দরকার সর্বোচ্চটা আমি সেটা করার চেষ্টা করতাম। কিন্তু এই সমস্যাগুলো, এই স্ট্রাগল গুলোর জন্য আমার জুনিয়ররা বা যারা গ্রাম থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখে, তারা যেন সেই সমস্যাগুলা বা সেই কি বলে সেই সিচুয়েশন গুলো ফেস না করে, তাদের উদ্দেশ্যে মূলত আমি বইটি লিখেছি। কারণ একটা জিনিস খেয়াল করবো, তুমি তুমি দুইটা মানুষকে যদি তুমি তুলনা করো, একজন মানুষ অনেক কি বলে অনেক শক্তিশালী, আহ, অনেক শক্তিশালী এবং সে অনেক বেশি পরিমাণে কাজ করতে পারে, কাজ করতে সক্ষম। আরেকজন মানুষ কি করে, সে খুবই দুর্বল, সে খুবই উইক, সে কাজ করতে পারে না তার মধ্যে। স্বাভাবিকভাবে আমি যদি কোনো একটা মানে ভারী কোনো একটা জিনিস তাদের দুজনকে কাজ দেই, যে এটা তুমি তুমি এটা এটা এখান থেকে এখানে সরাই ওইখানে রাখবা, আর তুমি মানে সেম ওজনটাই দুইজনকে দিলাম, একজন খুব শক্তিশালী মানুষ আরেকজন খুব দুর্বল মানুষ, উইক মানুষ। তো স্বাভাবিকভাবেই যে ভারী জিনিসটা, ওয়েট জিনিসটা যে আমি একজনকে দিলাম, যে স্বাভাবিকভাবে যে শক্তিশালী, সে খুব সহজেই ভারী জিনিসটা কি করবে, এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে রাখবে। বাট কি কি হলো, যে আমি দুর্বল একটা মানুষকে, যে যে একটু উইক, তাকে আমি কি করলাম, ভারী জিনিসটা দিলাম, কিন্তু সে কি করতে পারলো না সেটা, আহ, মানে ইয়ে করে সরিয়ে রাখতে পারলো না দূরে। সে এটা নিয়ে মানে ই করতে পারে নাই, মানে সেটাকে ওজনই করতে পারে নাই, মানে আলগিয়ে দিতে পারে নাই। বাট কিন্তু একজন শক্তিশালী সবল মানুষ কিন্তু খুব সহজে এটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে এসেছে। তো এখানে আমি যে জিনিসটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি, যে তোমার যদি শরীরের গঠন ভালো হয়, শারীরিক সুস্থ থাকে এবং অনেক বেশি শক্তিশালী হোক, তাহলে তুমি কাজ করতে পারবা, ভারী জিনিস আলগিয়ে দিয়ে অন্য জায়গায় নিতে পারবা। কিন্তু যতই শক্তিশালী হোক, পড়াশোনা হলো একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। পড়াশোনা হলো কি তোমার মানে মানসিকভাবে তুমি যতটা যতটা শক্তিশালী হতে পারবা, তত বেশি তুমি পড়াশোনায় ফোকাস করতে পারবা, তত বেশি তুমি পড়াশোনায় কনসেন্ট্রেশন আনতে পারবা। কিন্তু আমি যদি বলি যে এই যে ভারী জিনিসটা আলগিয়ে দিতে পারাটাই তোমার কিন্তু পড়াশোনা না। তুমি যত শক্তিশালী হোক, তুমি ভারী জিনিসটা আলগিয়ে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবা। বাট পড়াশোনা তুমি যত শক্তিশালী হোক, তোমার যদি সাইকোলজিক্যালি মেন্টালি যদি তুমি ফিট না থাকো, মানসিকভাবে যদি তুমি প্রস্তুত না হও, তাহলে তুমি পড়াশোনাটায় কনসেন্ট্রেশন করতে পারবে না। আর এর জন্যই মূলত ডিউডিমার স্বপ্ন সাহসের সঙ্গে বইটি লেখা, যেন একজন দুর্বল স্টুডেন্টও পড়াশোনার সময় তার কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারে। সে নিজেকে ভিতর থেকে একটা ইন্সপাইরেশন পায়, যে না আমাকে এটা করতে হবে, আমি এটা পারবো, আমার দ্বারা সম্ভব। ওই রকম চিন্তা ভাবনা যেন একটা স্টুডেন্টের মধ্যে বা একজন শিক্ষার্থীর মধ্যে পরিস্ফুটিত হয়, সে যেন ভাবতে পারে না আমি পারবো, আমার দ্বারা সম্ভব। এই চিন্তা চেতনা থেকেই মূলত বইটি লেখা, ডিউটিফুল স্বপ্ন সাহসের সঙ্গে বইটি লেখা আর কি। বইটির ভিতরে তুমি যেরকম একদিকে পাবা কিছু কি বলে সেটাকে, খুবই স্ট্রাগল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এরকম কিছু স্বপ্নবাজ তরুণের গল্প। তার পাশাপাশি তুমি পাবা কিছু বেসিক গাইডলাইন, যেটা তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে ইনশাল্লাহ সাহায্য করবে। আরেকটা বিষয় হচ্ছে কি, যেটা আমি সবসময় বলে থাকি, যে তোমার এখন স্বপ্ন কি, তোমার যারা আহ, আমি বলবো যে এইচএসসি স্টুডেন্ট সহ এসএসসি এবং মানে দশম শ্রেণী এবং নবম বলবো না, দশম শ্রেণী নবম হলে বেশি ছোট হয়ে যায়, দশম শ্রেণী এবং এইচএসসি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষতে আসো, তোমাদের মূল স্বপ্নটা কি? তোমাদের মূল স্বপ্নটা হচ্ছে এইচএসসি শেষ করার পরে অবশ্যই ভালো কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাও। তো ওই পাবলিক ইউনিভার্সিটিতে আসার জন্য তোমার যতটুকু দরকার, তোমার যা কিছু করা দরকার, সব একদম কম্প্যাক্ট গাইডলাইন হিসেবে থাকছে ডিও ড্রিমার্স স্বপ্ন সারসংগ্রাম বইটিতে। আমি আশা করব, আমি আমি যদি বলি যে আমি কোনো বিজনেস পার্সপেক্টিভ থেকে বইটি লিখি নাই, মূলত আমার উদ্দেশ্য ছিল ওইরকম। আমি সত্য কথা বলতে, আমি যখন এসএসসি পড়ি, তখন আমি স্টুডেন্টদেরকে
আমার এলাকার স্টুডেন্টদেরকে কয়েকজনকে আমি ফ্রি পড়িয়েছি, মানে একদম কোনো ধরনের টাকা নেই নেই তাদের কাছ থেকে। এবং আমি যখন কলেজে পড়ি তখনও দুজন স্টুডেন্টদেরকে আমি যখন মাঝে মাঝে বাড়ি যেতাম, কলেজ ছিল আমার ব্রাহ্মণ সরকারি কলেজ, এবং সেখান থেকে আমি ছুটিতে বাড়িতে যেতাম, তখনও আমি কয়েকজন স্টুডেন্টকে আমি যে ক্লাসে পড়ি ওই ক্লাসের কয়েকজন স্টুডেন্টকে, মানে তারা খুবই বলা যায় কারোকে ইয়ে করা উচিত না, মানে তাদেরকে আমি তখন ফ্রি পড়িয়েছি। তো ওই পার্সপেক্টিভ যদি চিন্তা করি তাহলে আমি বিজনেস পার্সপেক্টিভে বইটা লিখি না। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গ্রামের বা আমাদের কি বলে একটু পিছিয়ে পড়া যে শিক্ষার্থী আছে, জ্ঞান আসলে সীমাবদ্ধ করে রাখার জিনিস না, জ্ঞান হচ্ছে কি, নলেজ হচ্ছে কি ছড়িয়ে দেওয়ার জিনিস। ওই চিন্তা ভাবনা থেকে জ্ঞান যেন ছড়িয়ে দিতে পারি এবং আরো শিক্ষার্থী যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে ইনশাল্লাহ, তাদের উদ্দেশ্যেই তারা যেন কম্প্যাক্ট একটা গাইডলাইন পায়, কোনো ধরনের বিভ্রান্তিমূলক বা কোনো ধরনের অ্যাডভার্টাইজিং, যেটা অনেক কোচিং বা অনেক ইউটিউবার তাদের কাছ থেকে অ্যাডভার্টাইজিং পায়, ওখানে যেন বিভ্রান্ত না হয়, ওই দৃষ্টিকোণ থেকে বইটি লেখা। ইনশাল্লাহ আশা করি বইটি তোমাদেরকে অবশ্যই অবশ্যই অনুপ্রেরণা যোগাবে। তোমার কি বলে তোমার যে এডমিশন জার্নিটা, ওই জার্নিতে তোমার পাশে থেকে তোমাদেরকে ইনশাল্লাহ অবশ্যই সাহায্য করবে, সহযোগিতা করবে। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।